আজ সকালে ইডি হানা দেয় সল্টলেক তৃণমূল কংগ্রেসের আইপ্যাক অফিসে এবং আইপ্যাকের প্রধান কর্ণধার প্রতীশ জৈনের বাড়িতে। তারই প্রতিবাদে আজ পাটলিখানপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কয়েক হাজার মানুষকে সঙ্গে নিয়ে এক প্রতিবাদী পথ মিছিলের আয়োজন করা হয় এবং পথ মিছিল শেষে পথসভারও আয়োজন করা হয়। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন পাটলিখানপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি ডাক্তার আব্দুর রহিম গাজী, উপস্থিত ছিলেন অঞ্চল কর্মকর্তা মুকুল গায়েন, উপস্থিত ছিলেন পাটলিখানপুরের প্রধানের প্রতিনিধি সহ সকল প্রতিনিধিবর্গ। এই পথসভায় বক্তব্য রাখেন পাটলিখানপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি ডাক্তার আব্দুর রহিম গাজী সহ আরও অনেকে। আমরা সরাসরি শুনে নেব সেই সকল বক্তব্য। ঠিক কী বললেন এই পথসভার পরিপ্রেক্ষিতে, ঠিক আপনারা বিজেপি বিরোধী দল, এই মুহূর্তে বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি, তাদেরকে ঠিক কী বার্তা দিতে চাইছেন? আসলে আপনারা জানেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে খুনির কেসের আসামি। তাদের কাছ থেকে আর কি আশা করা যায়? আমরা আগামী বিধানসভা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এখানে প্রতিরোধ গণ আন্দোলন এখানে হবে। পাটলিখানপুর তৃণমূল কংগ্রেসের একটা দুর্জয় ঘাঁটি। আজকে অগণতান্ত্রিক কাজের প্রতিবাদে হাজার হাজার মানুষ আজকে রাস্তায় নেমেছেন। সত্যভাবে তারা প্রতিবাদ সেখানে করছেন এবং আগামী 2026 বিধানসভা নির্বাচনে পাটলিখানপুর থেকে বিরোধী সমস্ত, শুধু বিজেপি না, সমস্ত বিরোধী রাজনৈতিক দল এখানে ধরেছে। আমরা গত বিধানসভাতেও দেখেছিলাম পাটলিখানপুর পঞ্চায়েত থেকে বিশাল একটা অঙ্কের আপনারা লিড করেছিলেন। এই বছর সেই দিকে তাকিয়ে 2026-এ ঠিক কতটা ভোটে আপনারা লিড করতে পারছেন বলে একটা কমপক্ষে 10,000 ভোট লিড করছেন পাটলিখানপুর থেকে। পক্ষ প্রায় ধরাশায়ী। তো ঠিক সেইখানে দাঁড়িয়ে বিরোধী পক্ষ আবার তারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, ভাবছে আমরা নিজেরা সেই জায়গাটা ফিরে পাবো। তো তাদের সেই জায়গা ফিরে পাওয়া প্রসঙ্গ নিয়ে এবং তৃণমূলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি বলবেন? পাটলিখানপুরের সাধারণ মানুষ হচ্ছে খুব রাজনৈতিক সচেতন লোক। এখানে বিরোধীদের জায়গা নেই। যাই হোক, কারণ বিরোধীরা দু-পাঁচটা প্রত্যেকটা বুথে 2-5 জন থেকে তারা ওই মিটিং সিটিং করছে, তাতে আমাদের কোনো যায় আসে না। তৃণমূলের যে সংগঠন ছিল সেই সংগঠনে 2021 সালে 8,000 ভোটে লিড হয়েছিল। 2024 সালে লোকসভা নির্বাচনে 6,000 কত হয়েছিল। এবার আশা করছি 10-এর উপরে যাবে। এইভাবে মানুষ স্বতঃস্ফূর্ত হবে। প্রতিবাদে আপনি আপনার যে মেম্বাররা আছে, প্রত্যেকটা মেম্বার আপনার সঙ্গে এসছে এই প্রতিবাদে, তাদের প্রসঙ্গে আপনি কি বলবেন? তৃণমূল কংগ্রেস উন্নয়নের একজন কান্ডারি। আমরা 2026 সালে বিধানসভা ভোট তৃণমূল উন্নয়নকে আমরা স্তব্ধ করার জন্য ইডি সিবিআই দিয়ে আমাদের আইপ্যাক অফিসে হামলা, আমাদের দলের কিছু কাগজপত্র, সাংগঠনিক কাগজপত্র লুটপাট করে নেওয়া, এরা চক্রান্ত করিয়ে তৃণমূল কংগ্রেসকে দমানোর চেষ্টা করছে। অত সহজে তৃণমূল কংগ্রেস দমানো যাবে না। এই পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েত জনপ্রতিনিধি, আমাদের এখানে সাংগঠনিক নেতৃত্ব যারা আছে, সবাই আমরা প্রতিরোধ করব। আগামী দিনে বিক্ষোভ আন্দোলন করব। প্রত্যেকটা বিষয় নিয়ে বিজেপি যেভাবে বাংলার বুকে যেভাবে ইডি সিবিআই নিয়ে কাজে লাগাচ্ছে, বাংলার মানুষ ওটা মেনে নেবে না। 26 সালে নির্বাচনের জবাব দিয়ে দেবে।